الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين। আহমদ রাজা খান বেলবি, যিনি মশহুর আলা হযরত নামে, যাকে ব্রেলবি কিংবা সুন্নি সুফিবাদীরা ভারতীয় উপমহাদেশে আলা হযরত মনে করেন, মুজাদ্দিদে মিল্লাত মনে করেন। তার যে সকল বক্তব্য কিংবা আকওয়াল রয়েছে সেগুলোকে একটি কিতাব আকারে জমা করা হয় এবং যে কিতাবটির নামকরণ করা হয় মালফুজাতি আলা হযরত। এটি 4 খণ্ডে সম্পূর্ণ করা হয়েছে। উক্ত কিতাব এবং ওনার অন্যান্য আরও বহু কিতাব রয়েছে যেগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি কিংবা বেয়াদবিমূলক কথাবার্তা তিনি বলেছেন এবং তার নামে প্রচার করা হয়েছে। তার একটি উদাহরণস্বরূপ এই কিতাবের মধ্যে দেখুন, উক্ত কিতাবের প্রথম খণ্ডের 165 নাম্বার পৃষ্ঠাতে। আমরা এখন উক্ত কিতাবের 165 নাম্বার পৃষ্ঠা যাব, প্রথম খণ্ডের। তো এখানে একটা অধ্যায় কায়েম করা হয়েছে। অধ্যায়ের নাম হচ্ছে দরিয়া কে পার উতারনে ওয়ালা। তো এই অধ্যায়ের মধ্যে ওনাকে প্রশ্নকর্তা প্রশ্ন করেন, আরজ, হুজুর ये वाकया किस किताब में है? যে এই কাহিনীটি কোন কিতাবের মধ্যে রয়েছে যে হযরত সৈয়দুত তয়িফা जुनैद बगदादी रहमतुल्लाहि ताला अलैहि ने यह अल्लाह फरमाया और दरिया में उतर गए, पूरा वाकया याद नहीं। অর্থাৎ ওনাকে খেতাব করে বলছেন যে আলা হযরত এই কিচ্ছা কিংবা কাহিনীটি কোন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে जुनैद बगदादी ने অর্থাৎ जुनैद बगदादी ইয়ে আল্লাহ বলে পানির মধ্যে নেমে গেলেন, অর্থাৎ জমিনে যেভাবে হাঁটেন সেভাবে পানির মধ্যে নেমে গেলেন এবং দরিয়াটা পার হয়ে গেলেন ইয়ে আল্লাহ বলে। তো ওনার পুরো কাহিনীটা মনে নেই, তাই এতটুকু বললেন। তো দেখুন 166 নাম্বার পৃষ্ঠা প্রথম খণ্ডের ইরশাদ, অর্থাৎ মালফুজাতে আলা হযরত ইরশাদ করেন, কি বলেন, গালিবান হাদিকাতু নাদিয়া, অর্থাৎ একটা কিতাবের নাম উল্লেখ করেন এবং এটাকে তিনি ইনকার করেন নাই, বরং এটাকে তসলিম এবং এটির সত্যতায় বিশ্বাসী এই আকীদা রেখে তিনি এটি তাকে বলছেন কিংবা প্রচার করছেন। তিনি বলছেন গালিবান হাদিকাতু নাদিয়া মে হে কি এক মর্তবা, যে এই কিতাবের মধ্যে রয়েছে যে একদা হযরত সৈয়দি जुनैद बगदादी, আমার সর্দার जुनैद बगदाद রহমতুল্লাহি তাআলা আলাই দাজলা पर तशरीफ लाई। অর্থাৎ দাজলা একটি দরিয়ার নাম যেটি বাগদাদের পথের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ পথে রয়েছে, বাগদাদ যাওয়ার পথে। তো ওই দাজলার মধ্যে তিনি আসেন। तो और यह अल्लाह कहते हुए उस पर जमीन के मिस्ल चलने लगे, এবং ওইখানে আল্লাহ ইয়া আল্লাহ বলে তিনি জমিনে যেভাবে মানুষ হাঁটা চলা করে ঠিক একইভাবে তিনি পানির উপরেও হাঁটতে শুরু করলেন। তো বাদ कोई एक शख्स आया, অতঃপর ওই একই অর্থাৎ দরিয়ে দাজলার মধ্যে আরেকটা লোক আসলেন। उसे भी पार जाने की ज़रूरत थी, তারও ওই পারে যাওয়া আবশ্যক ছিল। कोई कश्ती उस वक्त मौजूद ना थी, ওইখানে কোনো প্রকার নৌকা কিংবা বোট উপস্থিত ছিল না, বিদ্যমান ছিল না। जब उसने हजरत को जाते देखा, তো সে যখন जुनैद बगदादीকে দেখলো যে তিনি পানির উপর হেঁটে হেঁটে যাচ্ছেন, আরজ কি, তো সে বলতে লাগলো, मैं किस तरह आऊँ, আমি কিভাবে আসবো। फरमाया, তিনি বললেন তাকে, ইয়া জুনাইদ कहता चला आ, তুমি ইয়া জুনাইদ বলে চলে আসো। उसने यही कहा, সে তাই বলল। और दरिया पर जमीन की तरह चलने लगा, সেও ইয়া জুনাইদ যখন বলল সেও দরিয়ার মধ্যে জমিনে যেভাবে চলেন সে একইভাবে সেও চলতে লাগলো। जब बीच दरिया में पहुंचा, শয়তান লাইন ने दिल में वसवासा डाला, যখন সে দরিয়ার মধ্যখানে আসলো
তখন লানতপ্রাপ্ত শয়তান তার অন্তরে ওয়াসওয়াসা দিল। কি ওয়াসওয়াসা? कि हजरत खुद तो या अल्लाह कहे, যে जुनैद बगदादी নিজে তো ইয়া আল্লাহ বলতেছেন, और मुझसे या जुनैद कहलाता है, और আমাকে বলতেছেন যে আমি ইয়া जुनैद বলবো। मैं भी या अल्लाह क्यों ना कहूँ, আমিও ইয়া আল্লাহই তো বলবো, আমি ইয়া আল্লাহ কেন আমি বলবো না। तो उसने या अल्लाह कहा, तो সে ইয়া আল্লাহ বলল। और साथ ही গোতা খায়া, তো সাথে সাথে সে কি ডুবতে লাগলো। पुकारा हजरत मैं चला, অর্থাৎ जुनैद বাগদাদিকে উদ্দেশ্য করে বলল যে আমি তো ডুবতে লাগলাম। ফরমায়া ওয়াহি কহে ইয়া জুনাইদ, তো আমি তোমাকে বললাম না ইয়া জুনাইদ বলতে, তুমি ইয়া জুনাইদ বলো, ইয়া আল্লাহ কেন বলছো, তুমি ইয়া জুনাইদ পড়ো বা ইয়া জুনাইদ বলে জিকির করো। जब कहा, যখন সে ইয়া জুনাইদ বলল, দরিয়া সে পার হওয়া, তো একইভাবে সে আবার একই অবস্থায় ডুবা থেকে বেঁচে গেল। সে সমানভাবে হাঁটতে লাগলো। তো আর্জ কি, তখন সে তাকে প্রশ্ন করলো, हजरत ये क्या बात थी, যে এটি কেমন কথা। अब या अल्लाह कहे तो पार हो, और मैं कहूँ तो গৌতা খাও, তো আপনি যদি ইয়া আল্লাহ বলেন তাহলে আপনি পার হচ্ছেন, আর আমি যদি বলি তাহলে আমি ডুব খাচ্ছি, এটি কেমন কথা। ফরমায়া আরে নাদান, ওরে মূর্খ, ওরে অজ্ঞ, আবি আবি তো জুনেদ তক তো পৌঁছা নেই, তুমি তো এখনো জুনেদ পর্যন্ত বুঝতে পারো নাই। আল্লাহ তক রাসাই কি হাওয়াস হে, আল্লাহ পর্যন্ত যেতে চাও, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লেভেল পর্যন্ত তুমি যেতে চাও। আল্লাহু আকবার, এটি বলার পর আলা হযরত বলেন আল্লাহু আকবার, ওটির কেরামত দেখার পর। তো এখানে ব্রেকেটে বলা হচ্ছে যে আল হাদিকাতুন নাদিয়া মা কাশফিন নূর আন আসহাবিল কুবুর জুজ 2 সাফা 20 ওয়া ফিহি যিকরু সাইদি মুহাম্মাদানিল হানাফি আশ-শাযলি। যাই হোক, এখান থেকে আমরা কি উপলব্ধি করতে পারতেছি? প্রথমত পীর, যারা পীরে কামেল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে গিয়েছে তারা বলবে ইয়া আল্লাহ, এবং যারা মুরিদ রয়েছে তারা ইয়া আল্লাহ বললে ডুবে যাবে, তাদের দ্বারা ইয়া আল্লাহ বলা মঞ্জুর হবে না, তাদেরকে তাদের পীরের নামে জিকির করতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবে পীর, এবং পীরের জিকির করবে তার মুরিদ। অর্থাৎ ইবাদত পীরে করবে আল্লাহর জন্য, আর মুরিদ করবে পীরের জন্য। নাউযু বিল্লাহি মিন যালিক, এটা থেকে তো এই শিক্ষা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, সে ইয়া আল্লাহ বলার কারণে সে ডুবে যাচ্ছে, আর ইয়া জুনাইদ বলার কারণে সে বেশে, অর্থাৎ সে ভাসতেছে। এটি কোন প্রকার বেয়াদবিমূলক আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা যখন তাকে ইয়া আল্লাহ বলল, তখন সে কাজ হলো না। স্বয়ং যে জুনাইদ বাসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হচ্ছে, তার ইয়া আল্লাহ বলতে হচ্ছে, সেখানে কিভাবে তার নাম নেওয়ার পর সে অন্যের সাহায্যকারী বা অন্যকে পানির মধ্যে বাসানোর ওই পরিমাণ ক্ষমতাধর হতে পারে, যেখানে তার নিজের ক্ষেত্রেও সে ইয়া আল্লাহ বলতে হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এই সকল কিচ্ছা কাহিনী যেগুলো প্রচার করা হয়, এগুলো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে শিরক করা, একত্ববাদকে নষ্ট করার জন্য এই সকল জিনিস মানুষের মধ্যে আওয়ামের মধ্যে আম করা হচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই প্রকার আকীদাগুলো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে গুস্তাখি, এবং কেউ যদি এই প্রকার বিশ্বাস রাখে তাহলে সে মুরতাদ, খারিজ আন দীনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন তাওহীদ বিরোধী, আল্লাহর একত্ববাদ বিরোধী, শিরক এবং শিরকের যে সকল প্রকার রয়েছে এবং শিরকের যারা প্রচারকারী রয়েছে, এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।